আর খিরাই মানে একটা প্রাকৃতিক দৃশ্য। দেখো পেছনে চলে যাচ্ছে আমাদের ট্রেন, আর এই ভিউটা শুধুমাত্র দেখা যায় কিন্তু খিরায়ে। আর খিরাইয়ের ভিউটা জাস্ট একবার দেখাও, ওয়াইড এখানে দেখাও। যারা যারা ভাবছো খিরাই আসবে, খিরায়ে কিন্তু ফুল ফুটা শুরু হয়ে গেছে, মানুষের কিন্তু আসা এখনো শুরু হয়নি, কিন্তু এখানের ভিউটা, প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের মন ছুঁয়ে নেওয়ার মতো। সো হে গাইস, আই এম ক্রেজি। আই এম অলসো ক্রেজি। ওয়েলকাম টু ক্রেজি। আর আজকে আমরা আছি খিরাই, ফুলের উপত্যকা খিরায়ে। শীতকাল পড়া মাত্রই মানুষের কাছে হয়ে ওঠে এই পর্যটন কেন্দ্র খিরাই। শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর নয়, কলকাতা, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। প্রায় কয়েক বছর হলো এই খিরায়ে মানুষের ভিড় পুরো উপচে পড়ে। আর কিছুদিন পরেই এখানে প্রচুর খেলনার দোকান, খাওয়ার দোকান, তাছাড়াও মেয়েদের একটা ট্রেন্ডিং মাথায় সেই ফুলের ব্যান্ড পরা। আর এই যে তাল গাছগুলো তো বেশি ভাইরাল, মানুষ এই লোকেশানের সব থেকে যদি বেশি কাউকে চিনে এই তাল গাছগুলোকে। আর এখানে কিছুদিন পর এত রঙের ফুল ফুটে, তোমরা এসে যেটাকে ড্রোন ভিউ, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ড্রোন ভিউগুলো দেখতে লাগে। কারণ আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যত দূর চোখ যাচ্ছে ততটা পর্যন্ত কিন্তু পুরো ফুলে ভর্তি থাকে। বলছি কথা বলবে, ফুল এখনও কবে ফুটবে কাকু, কতদিন পরে লাগানো হচ্ছে? কবে বলছি তবু কতদিন পর ফুটবে একটা আইডিয়া? ডিসেম্বর, এক মাস এখনো। কি কত কত ফুলের চাষ করা হয়েছে? ও কি বলো, যে যেরকম চাষ করছে এটা মানে বেশি কি হয়েছে এবারে? ওই যেরকম হয় সেই রকম। গাঁদা সেই চন্দ্রমল্লিকের কমই, তাই তো? আর ডিসেম্বর আগে মানে ফুল টুল ফুটবে না? না, ডিসেম্বরের আগে ফুটবে না। তো কাকু কিন্তু বললো যে, যেটা ম্যাক্সিমাম আমরা যে বুঝতে পারলাম, যে ডিসেম্বর আগে ফুল ফোটার চান্স কিন্তু সত্যি বলতে খুবই কম। কারণ এখন তোমাদেরকে একটা গাছের আমি সাইজ দেখাই, এসো একবার। এই দেখো গাঁদা গাছ, দেখো খুব বড় জোর হলেও এক চাক্ষরও নয়, এক চাক্ষর থেকে একটু বেশি। আর যেটা জেনুইন বলছি, এখানে কিন্তু এখনও ফুল ফুটতে প্রচুর বাকি, প্রচুর। তাই তোমাদের একটা কথাই বলবো, কেউ তাড়াতাড়ি এসো না, এক মাস পরে এসো, ফুল পুরো ফুটে যাবে। আর এখানে এটা মানে বাঁধাকপি, তাই তো নাকি? ওটা ওলকপি। এটা ওলকপি। এই দেখো জাস্ট ওলকপি এখন এইটুকু জাস্ট সাইজের, মূলো শাক বিভিন্ন কিছু চাষ হয়, কিন্তু যেটা বলবো ফুল চাষটাই হচ্ছে যে মেইন। হ্যাঁ, বাট ফুল চাষ এখন একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে ফুল চাষ এখনো হতে প্রচুর বাকি। তাই কেউ আগে এসে যেও না, এটা কারণ এখনো গাছ বলতে গেলে সবে লাগানো হয়েছে, ছোট সব গাছই ছোট, সব গাছই ছোট, ফুল এখনো কিছু ফুটেইনি, সেই পরিমাণে একদমই কিন্তু ফুল সেই পরিমাণে ফুটেনি। এখানে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সবে গাছটা লাগানো হয়েছে। তোমরা গাছের সাইজটা দেখতেই পাচ্ছ, মানে এক চাক্ষরও নয় গাছের সাইজটা। তো এখনও বলছে যে মেলা শুরু হয়নি, প্রায় ডিসেম্বর বা এক মাস পরেই এখানকার মেলা কিন্তু শুরু হয়ে যাবে। আর গাছে হয়তো তখন ফুলও ফুটবে। যখন গাছে ফুল ফোটে এখানে যে কী পরিমাণ ভিড়টা হয় পুরো দেখার মতো। যারা খিরাই একবারও আসনি তারা একবার হলেও দেখে যাবে খিরাই বাগানটা। এই খিরাই শুধু ফুলের চাষ নয়, এখানে আমরা আসাম তো দেখতে পাচ্ছি অনেক রকম সবজির চাষ করা হয়, যেগুলো শীতকালে হয়, যেমন ওলকপি, ফুলকপি, তারপরে পালং শাক, অনেক রকম শাকেরও চাষ কিন্তু হয়। আমি দেখতে পাচ্ছি যে একটা জেঠিমা মানে মনে হয় শাক তুলছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে এখানে ফুল চাষের পাশাপাশি অনেক রকম শাক চাষ বা সবজি চাষও করা যায়। চলো জেনে নিই এখানে কতদিন পর মেলাটা শুরু হবে আর এনাদের কি কি চাষ করা হয়েছে, তো জানতে পারবো আশা করি। তো চলো কথা বলে নিই। বলছি জেঠিমা, কি চাষ আপনাদের এখানে কি কি চাষ হয়? ফুল চাষ আপনাদের কি কি ফুল গাছ লাগানো হয়েছে? মল্লিকা আছে, গোলাপ আছে। আচ্ছা, কতদিন পর তো এখানে ফুলগুলো ফুটবে? মানে মেলাটা এখানে কতদিন পর শুরু হবে? জানুয়ারি। আর এখন কি করছেন, শাক তুলছেন? মানে ফুল চাষের পাশাপাশি কি শাক মানে সবজি চাষ হয়? হ্যাঁ, তাও ঠিক। আর এই শুধু গোলাপ গাছ লাগানো হয়েছে আর ওই দুটো গাছ, আর কি কি গাছ লাগানো হয়েছে? বাড়ির ভিতরে আছে। ও আচ্ছা, অনেক রকম ফুলের দ্বারা চাষ করা হয়। তো দেখতেই পাচ্ছ জেঠিমা বললো যে এনাদের এই গোলাপ গাছ, তারপরে আরও অনেক রকম ফুলের নাম বললো যেটা আমরা জানি না। তো এই গাছগুলো লাগানো হয়েছে বললো এক্ষুনি। তো এটাও বললো যে হচ্ছে এনাদের এখানে জানুয়ারি মাসে ফুলটা ফোটা শুরু করবে। এখানে আরও একজন জেঠিমা কাজ করছে, তো এনাকেও জিজ্ঞাসা করি সেম কোশ্চেন, কি বলে। এখানে কিন্তু বিঘাকে বিঘা তোমরা শুধু দেখতে পাবে ফুলের চাষ করা হয়। দেখো এখানে যেমন একটা ফুলের চাষ, সেদিকেও। আর এখানে সব সময় কিন্তু ট্রেন যেতেই থাকে। দেখো অলওয়েজ ট্রেন কিন্তু এখানে যেতেই আছে। আমরা এখানে যতবার এইমাত্র আধা ঘন্টা এলাম, কিন্তু প্রায় 10টা থেকে 12টা ট্রেন অলরেডি চলেই গেল জাস্ট। আর এই ভিউটা দেখো, তো প্রায় মানে কি বলা যায়, প্রতি বছর কিন্তু
মানুষ ভিড় করে এই ক্ষীরায়। আর ক্ষীরায় আমরা এসে গেছি, এটা আজ ক তারিখ? আজকে কত তারিখ? ক তারিখ আছে খেয়াল কত নেই, তারিখ আজকে? বাট আজকে নভেম্বরের কিছু একটা তারিখ হবে, 20 তারিখের গায়ে 19 তারিখ। 19 তারিখ। আমরা নভেম্বরের 19 তারিখ এসেছি, আর এখনও দেখতে পাচ্ছ কিছুই ফুল ফুটেনি, আর এখনও গাছই বড় হয়নি। এখানে তো গাঁদা গাছ লাগানো হয়েছে, গাছ বড় হয়নি, আর ফুল করে ফুটবে। আর সেই লাস্ট অবধি দেখতে পাচ্ছ, যতদূর চোখ যাবে ততদূর শুধু ফুলের বাগান। কয়েকদিন পর তোমরা এখানে মানুষের ভিড়, মানে তোমাদের ধারণার বাইরে, মানে যারা হয়তো অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো, মানে আমাদের মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর কাছাকাছি থেকে আসো না, তারা দেখছো, তারা কিন্তু জানো না এখানের ক্রেজ কি পরিমাণ হয়। আর এখানটাতে দেখো, এখানে আবার একটা ট্রেন যাচ্ছে, আমরা আসা মাত্র ট্রেন গুনতে পারিনি, এত ট্রেন যাচ্ছে। আর এখানে কোনো ফুলই ফুটেনি, কিন্তু একটা ফুলই ফুটেছে, যে মুরগঝুটি ফুল যাকে বলে। তারপরে জানি না আর এর নাম কি আছে, আমরা তো এই নামেই চিনি। তো এই একটা মাত্রই দেখতে পেলাম যে ফুলটা ফুটেছে, আর কোনো ফুলই ফোটেনি। তো তোমাদের একটাই কথা বলবো, এখানে কিন্তু গাঁদা দেখো, এটাকে বলে মুরগ ঝুটি বা আমরা মুরগির লটারি বলতাম এটাকে। তো এখানে কিন্তু এই মুরগি লটারি ফুল এই জায়গাটা দেখতে পাচ্ছি একটু বেশি করে ফুটেছে। বাকি তাছাড়াও কিন্তু সবাই কাজ চলছে। চলো মানুষের সঙ্গে কথা বলি, যে ওনাদেরকে জানবো যে এবারে কিসের চাষ বেশি হবে আর কতদিন পর ফুল ফুটবে, সবটাই কিন্তু এই ভিডিওতে আমাকে দেখাবো। চলো, মানুষ কিন্তু সবাই কাজ করছে, সবাই যে মতো গাছ লাগাচ্ছে। আমরা চলো জেনে নিই যে কবে ফুল ফুটবে আর কিছু। চলো সামনেই দেখো একজন অলরেডি কাজ করছে, কিন্তু অনেক দাদু ঠাকুমা কাজ করতেছে। চলো আমরা গিয়ে কথা বলি ওনাদের সাথে, আর জানবো যে কবে ফুল ফুটবে। তো জেঠিমা কি বলছি, আপনাদের বাড়ি কোথায়? বলছি বাড়ি কোথায় আপনার? দোকানটা এখানেই? এখানে কি কি চাষ করা হয়েছে আপনাদের ফুলের? এই তো এইসব ওই গাঁদা গাছ টাছ লাগানো হয়েছে। এখন কি করছেন কি? সার দিচ্ছি কফি গাছে। ও, এখন সার দিচ্ছেন। এখানে তো ফুল কতদিন পর ফুটবে, মানে মেলাটা কখন বসে এখানে? ওই ডিসেম্বর থেকে বসে যায়, 25 ডিসেম্বর থেকে। 25 ডিসেম্বর থেকে এখানে মেলাটা বসে যায়। তো আপনাদের কি কি ফুলের চাষ হয়েছে? শুধু গাঁদা না আরো অনেক কিছু? ওই তো আমার গেঁদা, হ্যাঁ। সব লাগছে আস্টার, হ্যাঁ। গোলাপ, ও, চুপসি, সব রকমই চাষ আছে। আচ্ছা। তো আমরা এখানে অনেকের সঙ্গেই কথা বললাম, আর এই জেঠিমা বললো যে এখানে পরের মাসে মেলা বসে যাবে, 25 ডিসেম্বর থেকে এখানে কিন্তু নাকি মেলা বসে যাবে। সব বলছে আমাদের গাঁদা চাষ হয়েছে, কিন্তু অনেকেরই অনেক রকম ফুল, মানে গোলাপ ফুল, তারপরে ডাস্ট, গাঁদা তো রয়েছে, চন্দ্রমল্লিকা, অনেক রকম ফুলের চাষ করা হয়েছে। ফুল বাগান আছে এখানে কিন্তু, আর সে সৌরকে বললাম এগিয়ে আসে, শুনেইনি। এই হচ্ছে আমার ক্যামেরা কখন কে করে, সে আগের দিন ক্যামেরা করছিল, তার লাইট নিতে পারলি যায়, আজকে যে ক্যামেরা করছে তার পিছনে রয়ে যায় রে। তো আমরা একজনকে পেয়ে গেছি, আর তোমাদের এটা ইয়ার্কি ছড়ে ইয়ার্কি করলাম। তো আমি তো যেটা বলতে চাই, যে তোমরা যদি ক্ষীরায় আসতে চাও তো কীভাবে আসবে? তাহলে যারা হাওড়া জেলা থেকে আসবে, হাওড়া ট্রেন ধরবে, মেদিনীপুর বা খড়গপুর লোকাল, পাঁশকুড়ার পরের স্টপেজে হচ্ছে আমাদের ক্ষীরাই। বা যখন খড়গপুরের দিক দিয়ে আসবে, জাস্ট পাঁশকুড়ার আগের স্টপেজে হচ্ছে আমাদের ক্ষীরাই। স্টেশন থেকে নেমে একটা টোটো পেয়ে যাবে, জাস্ট নেমেই টোটো পেয়ে যাবে। অটো, মারুতি 20 টাকা করে নেয়, 20 টাকা করে নেয়। হ্যাঁ। জাস্ট ওই টোটোয় চাপলে 2-3 মিনিট লাগে, আর হাঁটলে 20-25 মিনিট লাগে। হেঁটে আসলে তোমরা এখানে আর এক মাস পরে এসো, ডিসেম্বরের 15-20 তারিখের পরে এসো। আমি কথা দিচ্ছি প্রচুর ফুল ফুটবে। যারা ফুল দেখতে ভালোবাসো, যাদের বেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে, তারা আসো। খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এই ক্ষীরাই। পেছনে দেখতে পাচ্ছ আবার একটা ট্রেন চলে যাচ্ছে, হ্যাঁ, শুধু ট্রেন যেতেই আছে। আসা মাত্র মনে হয় 8-9টা ট্রেন চলে গেছে। তো তোমরা কিন্তু আমাদের এই নতুন চ্যানেলটাকে, তো তোমরা কিন্তু আমাদের ক্রেজি চ্যানেলটাকে ফলো করে দাও। এই ভিডিওগুলো আমাদের এনার্জেটিক যা ভিডিও, সেগুলো ও আমাদের আচ্ছা, crazy ক্রেজিতে ছাড়া হবে। হ্যাঁ। তো আমাদের সাবস্ক্রাইব করো, আর আমাদের লং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিও। জানিও। কিন্তু একটা ভিডিও কিন্তু খুবই ভাইরাল হয়েছিল, সেই পুরো ক্ষীরাইয়ের উপরে সেই লাইট জ্বলছিল। এখানে দাদু দেখলাম ফুলের ফুচা এখানে স্প্রে করা হচ্ছে। সব রকম এখানে কিন্তু সব চাষ চলছে, এদিকে গাঁদা, আর এদিকে দেখতে পাচ্ছ জাস্ট মাটি তৈরি করা হলো, এখন কিন্তু কিছু গাঁথাই হয়নি, আজকে ট্রেন যেতেই আছে। দেখো এখানে মাটি তৈরি করা আছে এই মাত্র, এখন কিন্তু কিছুই তৈরি হয়নি, শুধু মাটি এখন রেডি হয়েছে। এই ক্ষীরাইয়ের বাগানটা এত বিঘার পর বিঘা ফুল চাষ হয়, তুমি যদি শেষ থেকে যাও পুরো হাঁপিয়ে যাবে। আমি পুরো হাঁপিয়ে গেছি, এখন বেড়ানোর মুখে যে বসলাম, এত পাঁচ যন্ত্রণা করছে, মানে ঘুরে শেষ করতে পারবে না, এত বড় জায়গাটা। তাহলে যারা যারা ক্ষীরাই আসবে ভাবছো, তারা এখনই আসো না, ওই ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে আসবে, তখনই কিন্তু ফুল ফুটা দেখতে পাবে। আর আমি লোকেশন আবার বলে দিচ্ছি, ক্ষীরাই আসতে গেলে তোমাদের যদি হাওড়ার দিক থেকে আসো, হাওড়া ট্রেন ধরবে, মেদিনীপুর বা খড়গপুর লোকাল
পাঁশকুড়ার পরে স্টপেজই পরে কিন্তু খিরাই থেকে জাস্ট একটা টোটো ধরবে বা অটোও পাওয়া যায়, সেখান থেকে ওই 20 টাকা করে টিকিট নেয়, খিরাই বাগানে পৌঁছাবে। আর মাথা রাখবে এখন কেউ আসবে না, ডিসেম্বরের 15-20 তারিখ পরে আসবে, তাহলে কিন্তু ওরা ফুলের বাগান দেখতে পারবে। আর হ্যাঁ, এরকম এনার্জেটিক আর ক্রেজি টাইপের ভিডিও দেখার জন্য আমাদের ক্রেজি ইউটিউব চ্যানেলকে ফলো করে দাও। কিন্তু এরপরে আসতে চলেছে আমরা শেয়ার করব তোমাদের সঙ্গে আরও কিছু ধামাকাদার ভিডিও, যেগুলো তোমরা আশাও করনি বা আমরাও আশা করিনি যে আমরা এরকম কিছু ভিডিও দেবো। তো আসতে চলেছে কিন্তু, শুধু ফলো করে পাশে দেখো।